আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই হাঁচি ও হাই তোলা সম্পর্কে তো জানি, কিন্তু আমরা কি হাঁচির আদব জানি? তাহলে আসুন আমরা জেনে নেই। হাঁচি দেয়া ও হাই তোলা মানুষের প্রকৃতি ও স্বাস্থ্যগত দুটি কারণ। হাঁচির দ্বারা মস্তিষ্কের নিষ্ক্রিয়তা দূর হয়। পক্ষান্তরে হাই তোলা সাধারণত অবসাদ ও অলসতাজনিত কারণে হয়ে থাকে। হাঁচি দেয়া ও হাই তোলার সময় করণীয় কি, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা আজকে জানব। হাঁচির আদব সম্পর্কে আমরা জানব। হাই তোলা কি, কেমন, হাঁচি দেওয়া কি, কেমন, এ সম্পর্কেও আমরা আজকে জানব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাঁচি দেয়া পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। সুতরাং যখন তোমাদের কেউ হাঁচি দিয়ে আল্লাহ তাআলার প্রশংসায় আলহামদুলিল্লাহ বলে, তখন প্রত্যেক মুসলমান যে তা শুনবে তার ইয়ারহামুকাল্লাহ বলা কর্তব্য হয়ে যায়। আর হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং যখন তোমাদের কারো হাই আসে, সে যেন সাধ্যমতো তা প্রতিহত করে। কেননা তোমাদের কেউ যখন হাই তোলে, তখন শয়তান তা দেখে হাসতে থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আনহু হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম শরীফের এক বর্ণনায় আছে যে, যখন তোমাদের কেউ হাই তোলার সময় হা করে, তখন শয়তান তা দেখে হাসতে থাকে। অপর একটি হাদীসে বর্ণনা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কারো হাঁচি আসে, তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ, এবং হাঁচির উত্তরে আলহামদুলিল্লাহ বলতে যে শুনবে, সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ। অতঃপর হাঁচিদাতা ইয়ারহামুকাল্লাহ বলতে শুনলে সে যেন বলে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আনহু হাদীসটি বর্ণনা করেছেন। আমরা অত্র দুটি হাদীস দ্বারা একথা স্পষ্ট বুঝতে পারলাম যে, হাঁচি আল্লাহর পক্ষ থেকে আসে এবং হাই শয়তানের পক্ষ থেকে। হাঁচি দেয়া আল্লাহ পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। আর যখন কোনো ব্যক্তি হাই তোলে, তখন শয়তান তা দেখে হাসতে থাকে। অতএব আমরা হাই তোলাকে সাধ্যমতো প্রতিহত করব। কিভাবে? নিজের হাত দ্বারা মুখমণ্ডল ঢেকে ফেলব এবং আমরা বলব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।